আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটা নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আশা করি যে যেখান থেকেই আমার এই আজকে ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটাও আমি বিকেল থেকে শুরু করছি। তো অনেকগুলো সবজি নিয়ে আসছিলাম, সকালেই এই সবজিগুলো নিয়ে আসা হয়েছে, কিন্তু সকালবেলার এগুলা গুছিয়ে উঠতে পারিনি। রান্না বান্না, ঘর গোছানো, বাকি যে আদার্স কাজগুলা থাকে সেগুলাই করে নিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে এই তো বিকেলে আবারও কাজে লেগে পড়লাম। সবজিগুলা সব ধুয়ে এখানে পানি ঝরাতে দিব, এরপরে এগুলা সব নর্মাল ফ্রিজে আর কি রেখে দিব। শীতের সবজি কিন্তু এখন এত বেশি শীত যে আর ফ্রিজে রাখতে হচ্ছে না, বাইরেই ফ্রিজের মতো ভালো থাকতেছে। সেই জন্য আর অত বেশি সবজি ফ্রিজে রাখতেছিও না, বাইরে রেখেই খাওয়া হচ্ছে। এই ভিডিওটা আমি রবিবার থেকে শুরু করছিলাম। শনিবারে আমরা দিনাজপুর গেছিলাম, বাণিজ্য মেলা লাগছে, তো বাণিজ্য মেলায় গিয়েছিলাম। তো সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা তো করছি, না করলে তার হয় না, সেগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিব। সবজিগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, এখন আগে এগুলা বের করি। সুমাইয়া অস্থির হয়ে গেছে, বলতেছে যে এগুলা তুমি আগে বের করো, তারপরে তোমার কাজ করিও, কারণ এগুলা তো গতকাল নিয়ে আসছি আর ওরও কিছু জিনিস আছে, তো সেগুলো গুছিয়ে নিবে, এই জন্য এগুলা নিয়ে পড়ছে। আর ও স্কুলে গিয়েছিল, তো সারাদিন তো ব্যস্ত ছিল, সময় পায়নি, এখন সময় পাইছে। আর এখন কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আর মাগরিবের নামাজের পর আবারও ভিডিওটা শুরু করলাম। এই তো একটা কম দামের মধ্যে আমি এরকম ফ্লাওয়ার বাস নিয়েছি। ইচ্ছা ছিল মাটির গুলাই নিব, নিয়ে বাসায় নিয়ে এসে কালার করব। তো পরে এটা দেখি খারাপও লাগেনি, ভালোও লাগেনি। উপরের কাজটা ওরা অসম্পূর্ণ রাখছে, ওইটা আবার করে নিতে হবে। আর এই এই একটা ব্যাগ কিনছি। তো মাঝে সাঝে তো পার্টিতে যাওয়াই হয়, তো সুমাইয়ের জন্য এরকম একটা পার্টি ব্যাগ কিনেছি। আসলে এখন যে কোনো জিনিস কিনলেই কিন্তু মামেরও হয়ে যায়। তো সুমাইয়া তার ব্যাগ ইউজ করে না, কিন্তু মাঝে মাঝে কখনো দেখি বাইরে গেলে ব্যাগ নিতে চায়, তো ওই নিয়ত করে নেওয়া হয়েছে। ব্যাগটা কিন্তু মানে 150 টাকা নিয়েছে, আর ওই ফ্লাওয়ার বাসটা ওইটা নিচ্ছে 180 টাকা। আর 10 টাকা করে বাচ্চাদের খেলনা ছিল, ওইখান থেকে সুমাইয়াকে ওর প্রয়োজন অনুযায়ী এই খেলনাগুলা কিনে দিয়েছি। মেয়ে বাচ্চা তো রান্নাবাটি খেলতে বেশ পছন্দ করে, যদিও এরকম রান্নাবাটি ওর অনেক আছে, কিন্তু তারপরেও মানে ওর চাহিদা এগুলাই। তো ওই জন্য আবারও নিয়ে দিছি। আর এইখানে দুইটা আমি ফ্রাই প্যানের জন্য এটাকে কি বলবো, স্ট্যান্ড হুক আর কি, সেইটা নিছি। একটা রান্নাঘরের জন্য, আর একটা সুমাইয়ের বাবা পাঞ্জাবি টাঞ্জাবি রাখে, তো এগুলা বলতেছে আমার জন্য একটা নাও, ওই জন্য নেওয়া হয়েছে। জানি না কতদিনে এটা লাগানো হবে। আর আমি এখানে একটা কড়াই কিনছি, যে কাস্টের কড়াই বা লোহার কড়াই যেটাই বলেন, সেই কড়াই ছোট্ট একদম, এটাও 150 টাকা নিছে। এটা খুবই কিউট লাগছে। তো সবসময় তো ডিম পোস্ট, ডিম ভাজি এগুলা করাই হয়, তো পিঠাও ভাজা হয়, তো জানি না কি কাজে লাগাবো। ওইটা আমি কিনেছি, আমার কাছে অনেক ভালো লাগছে। ছোট ছোট হাঁড়ি পাতিল আমারও অনেক ভালো লাগে। আর এখানে এই তো কিছু সুমাইয়ার জিনিস কেনা হয়েছে, তার মধ্যে রেশমি চুড়ি কিনবে বলছিল, তো রেশমি চুড়ি কিনে দিয়েছি। বলতেছিল মেলায় চুড়ি কেনার মজাই আলাদা, তো আসলেই কিন্তু মেলায় চুড়ি কেনার মজাই আলাদা। আর এই যে ব্যান্ড, সুমাইয়ার জন্যই নেওয়া এই সব কসমেটিক্স আইটেমগুলা। একটা এই একই ব্যান্ড এক দোকানে ছিল 30 টাকা, আর এক দোকানে ছিল 20 টাকা, ওই জন্য দুই দোকান থেকে দুইটা নেওয়া হয়েছে।
আর 10 টাকা করে চিরুনি ছিল, তো ভাবলাম নেই, চিরুনি তো বাসায় লাগেই, অনেক সময় ঝাড়ু পরিষ্কার করার জন্য চিরুনি লাগে, ওই জন্য ওটা নেওয়া। আর ওই যে বলছিলাম একই ব্যাট, এক দোকানে 20 টাকা, এক দোকানে 30 টাকা ছিল, আর এগুলো ছিল 10 টাকা করে সব। তো এই 10 টাকার জিনিসগুলাই মেলায় গেলে আমি বেশি কিনি। আমার কাছে মনে হয় এই 10 টাকার কম দামের জিনিসগুলাই বাসায় সবসময় বেশি হাতের কাছে লাগে। তো এগুলাও নেওয়া হয়েছে। আর আমি একটা হচ্ছে কাপ কিনছি 3টা, তো আর একটা বেসিং টাওয়াল কিনছি, তো সেগুলো একটু দেখিয়ে দিই। প্রথমে ভাবছিলাম এগুলো আর দেখাবো না, তারপরেও আবার সুমাইয়া বলতেছিলাম এগুলো একটু ভিডিও করে নাও। তো ভাবলাম ঠিক আছে, নেই মেলা থেকে কি কি কিনলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই চায়ের কাপগুলো এক একটা 150 টাকা করে নিচ্ছে, তো আমি 3টা কাপ কিনছি। চায়ের কাপ আমার বাসায় সব সময় লাগেই, আর আমার বাসার এখানে যে কাপের দোকান আছে 200 টাকার নিচে কোনো কাপই পাওয়া যায় না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, দাম 3টাতে আমার 150 টাকা বাঁচলো, তো নেওয়া হয়েছে। আর এই কাপ দুটা হচ্ছে সুমাইয়ের বাবার অনেক পছন্দ ছিল, তো এই জন্য দুইজনের জন্য 2টা কাপ কিনছি। আর আমাদের বাসায় না বাচ্চারা চা খায় না, ওই আমরা দুজনাই চা খাই। আর এখানে একটা বেসিং টাওয়াল নিয়েছি। আর হচ্ছে সুমাইয়ের বাবাও ইদানিং চা খাচ্ছে না, কিন্তু চায়ের জন্য কাপ কিন্তু আমার কেনাই লাগবে। তো এই হলো কেনাকাটা টুকটাক মেলা থেকে। আর মেলায় গেলে কিন্তু আমার কাছে মনে হয় এগুলার বাইরে আর কিছু তেমন থাকে না। আর ঢাকায় যে বাণিজ্য মেলা হয় ওই রকম আর বাণিজ্য মেলা আমাদের এখানে হয় না, ছোট করেই হয়। আর এটা হচ্ছে তার পরের দিন সকাল থেকে আবারও আমি ব্লগটা শুরু করলাম নেক্সট ডে। তো এই ছাদেই আসছি, আর আজকে ভালোই রোদ উঠছে, ভালোই মানে খুব যে কড়া রোদ সেইটা না, তবে রোদ যেটা উঠছে এতেই আমি খুশি। কয়দিন যে ঠান্ডাটা গেল সেই তুলনায় আজকে একটু ভালোই লাগতেছে। এখানে আমি চা বসিয়ে দিলাম, আর ফ্রিজে গিয়ে দেখলাম ওই একটাই ফ্রোজেন পরোটা আছে, আর সেই জন্য হচ্ছে আজকে আমি বিস্কিট আর চা খাবো। যেহেতু একটাই পরোটা আছে, ওটা সুমার বাবাকেই করে দিব। সকালবেলা আমার হচ্ছে একটা পরোটা বা রুটি যেটাই হোক না খেলে চলে না। তো আমি আজকে ভালোই লেট করে ঘুম থেকে উঠছি, ওই যে আমি রাত্রেবেলা কাজ গুছিয়ে রাখি, আর পরের দিন আমি সকালবেলা আমার যতক্ষণ মনে চায় আমি ততক্ষণই কিন্তু ঘুমিয়ে থাকি। তো সুমাইয়ের স্কুলও যেহেতু মানে 12টা 12:30, তবে সকালে হচ্ছে 9টায় ওর আরবি হুজুর আসে, তারপরে ম্যাডাম আসে বাংলা পড়ানোর জন্য। তো ওই 9টা থেকেই শুরু হয়। তো আমিও কিন্তু ওই 9:45টার দিকে উঠে গেছি, উঠেই ওকে আগে ফ্রেশ করে দিয়ে আমি এখানে চা করতে আসছি। তো আমার এই বিস্কিট চা খেয়ে কিছু হয় না, আর আমি বিস্কিট খেতে তেমন একটা পছন্দও করি না। তো যাই হোক, আমার সেই নতুন কেনা কাপে চা আর বিস্কিট নিয়ে এখন খাই। নতুন কাপে চা খাচ্ছি, এই এই এক মনে করেই আমি হয়তো বিস্কিট চাটা শেষ করতে পারছিলাম। এত সকালে আমার আর হচ্ছে আটা খামির করে রুটিও করতে ইচ্ছে করতেছিল না। এরপরে আমি চলে আসছি আমার বেড গোছাতে, আর সুমাইয়ার পড়াও হয়ে গেছে, ওর হুজুরও চলে গেছে। তো আরবি যখন পড়ে হুজুরেরা কিন্তু খাটে বসেই পড়ায়, টেবিল চেয়ারে পড়ায় না। তো ওর পড়া হয়ে যাওয়ার পর এখন বেডরুমটা গুছিয়ে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হচ্ছে 10:30 বাজে ওর ম্যাডাম আসে, আর 10টা বাজে হুজুর চলে যায়, এই টাইমের মধ্যে ও নাস্তা করে নেয়। আর বাংলা পড়া হয়ে গেলে আবার গোসল করে স্কুলের জন্য রেডি হয়ে যায়। তো এই চলে মাগরিব পর্যন্ত ওর হচ্ছে একটানা, আর ওর পিছনে তো আমাকে থাকতেই হয়। তো যাই হোক, এখন রুমটা ভালো মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর রুম গোছানো হয়ে গেলে মনে হয় যে না, অনেকটাই কাজ করে ফেলতে পারলাম। তো এরপরে গিয়ে আমি আবার রান্না বান্নাও করব। তো আগে আমি ভাত বসিয়ে দিই, ভাতটা আগে বসিয়ে দিই, কারণ ভাত হতে হতে হাতে আরও অনেক কাজ গুছিয়ে নেওয়া যায়। তো আমার কাজের খালাও চলে আসছে, আর কাজের খালা কিন্তু কাটাকুটি করতেছে, আর আমি এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি। খালা এসেই থালা বাসনগুলো ধুয়ে দিয়েছে, এরপরে তরকারি কাটতে বসে গেছে। আর ইদানিং আমি একটু পেঁয়াজ বেশি করে কেটে কেটে ফ্রোজেন করতেছি খালাকে দিয়ে, কারণ এখন একটু পেঁয়াজের দামটা কম আছে। রমজান মাস আসলে অথবা কুরবানি আসলে কিন্তু পেঁয়াজের দাম অনেক বাড়ে। তো কিছু পেঁয়াজ ফ্রোজেন করে রাখতেছি। আর এখানে এখন আমি যে ভাতের চালটা নিয়ে ধুয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে দেওয়ার জন্য।
আচ্ছা, আজকে আমি ছিমের তরকারি রান্না করব আর হচ্ছে মাছের ঝোল করব। আর বোঁতা শাক নিয়ে আসছি, সেই শাকটা বেছে ধুয়ে ভাজি করব। সেই মতো বান্নার জোগাড়যন্ত্র করে নিছি। খালা এদিক থেকে সিম আর আলুটা কেটে দিয়েছে। আর এদিকে দেখতে পারতেছেন পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ, মরিচ আর টমেটো কেটে দিয়েছে। আর আমি কিন্তু টমেটোর দাম এখন অনেক কম, তো মানে যতটা পারতেছি এই ফ্রেশ ফ্রেশ টাটকা টমেটো খাওয়ার চেষ্টা করতেছি। কারণ টমেটো মানে আমার খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে টমেটোর যে ডাল হয় সেইটা। তো এখানে আমি তেল গরম করে আগে টিক্কাগুলো ভেজে নিচ্ছি, কারণ সুমাইয়া যেন ভাত খেয়ে যেতে পারে সেই জন্য। আর দেখা যায় রান্না বসিয়ে দিলে আর এগুলো ভাজা হয় না, ঝামেলা হয়ে যায়। তো এগুলো ভেজে নিয়ে এখানেই আমি তরকারি উঠিয়ে দেব। আর আমি এইটা ভাজতে দিয়ে অন্য একটা কাজে মন দিয়েছিলাম, মেশিনে কাপড় দিতে গিয়েছিলাম। আর এসে দেখি আমার টিক্কাগুলো একটু বেশি আর কি ভাজা হয়ে গেছে। তো সুমাইয়া একটু বেশি কালো কালো হলে আর খেতে চায় না, ও একদম ডিপ ফ্রাইডটা পছন্দ করে না। তো এই তো এগুলো উঠিয়ে নিলাম, আর এই তেলে এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিব। এদিক থেকে আমি ভাতটা ফুটে উঠছে নাকি দেখতেছি, কারণ যদি বেশি ফুটে উঠে পানি পড়বে চুলায়, আর চুলায় পানি পড়লেই হচ্ছে ভাতটা এই চুলাটা নষ্ট হয়ে যাবে সেই জন্য। এদিক থেকে আমার কাপড়গুলাও হয়ে গেছে, তো কাপড়গুলা হচ্ছে আমি এখন তুলে আগে ছাদে দিয়ে আসবো, যেহেতু রোদ আছে শুকিয়ে যাবে। যারা আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, প্লিজ আপুরা আমার ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করে দিবেন। এতে করে কিন্তু আমার বেশ ভালো লাগে। সকালে দেরিতে ঘুম থেকে উঠেও যেন আমি টাইমে কাজগুলো শেষ করতে পারি, সেই জন্য আগের দিন রাত্রে কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে রাখি। আর ইদানিং যেহেতু খালাও তার মানে আসতেছে ঠিকঠাক সময়ে, তো সেই জন্য কিন্তু আমার কাজগুলো আমি ঠিক সময়ে শেষ করে নিতে পারতেছি। আর ভাতটা আমি একটু নাড়াচাড়া করে দিই, যেহেতু এই পাতিলটা ভোরে ভাত রান্না হয় এই জন্য কিন্তু একটু খেয়াল রাখতে হয়, রাইস কুকার হলে এত খেয়াল রাখতে হয় না। আর এদিক থেকে আমার মশলাটাও কিন্তু ভালো মতো কষে নিচ্ছি, সবজিটা বসিয়ে দেই। তো একসঙ্গে এই তো এইভাবেই চারিদিকে ম্যানেজ করে কাজগুলা করি, যার কারণে সময়ে কাজ শেষ করতে পারি। শীতের সময় তো মানে ভালো লাগে, তার মধ্যে আরও বেশি ভালো লাগে শীতের এই কালারফুল সবজিগুলা খেতে। তো রান্না করতেও ভালো লাগে, এগুলো আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে আমি হচ্ছে মাছের ঝোল করব, ওই জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আর হচ্ছে মাছের তেলটা ভালো মতো যদি গরম করা যায় মানে মাছ ভাজার আগে, তাহলে কিন্তু একটা মাছও আর তলে লেগে যায় না। আর এই কড়াইটার কথা আর কি বলবো, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো আমার একে একে ভাজে তুলে নিচ্ছি। এখন একটা কমেন্ট পড়ে নেব। তাহসিন আইডি থেকে একটা আপু জিজ্ঞেস করছে আমার যে টেবিল রানারগুলো আছে মানে সেগুলো আমি হচ্ছে কোথা থেকে কিনেছি আর কত দিয়ে কিনেছি। তো এর উপর কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে। তো আমার না এখন আর মনে পড়তেছে না যে আমি ওগুলো কত দিয়ে কিনেছি আর হচ্ছে কোন পেজ থেকে কিনেছি। তো কুচি কাটার যে জিনিসগুলো বিক্রি করে মানে যেই পেজগুলোতে, আমি সেই রকমই একটা পেজ থেকে নিয়েছিলাম। এখন আমার মনে হচ্ছে না, আর দামটাও মনে হচ্ছে না, বেশ অনেক দিন হয়ে গেছে কিন্তু এগুলো কেনা আমার। আর আমি না মনে রাখার ক্ষেত্রে একটু বেশি দুর্বল। আর দেখেন অনেক জিনিসই কিন্তু আমরা কেনাকাটা করি আর অনেক রকম পেজে থেকে জিনিস কেনাকাটা করি, তো সেই জন্য আর মনে করতে পারতেছি না। আর আমি যখন এই ম্যাটগুলা হচ্ছে অর্ডার দিয়েছিলাম, তো একসঙ্গে আমি 2-3টা পেজ থেকে অনেক কিছু অর্ডার করছিলাম, যার কারণে আমি ভুলে গেছি। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আপু জানতে চেয়েছিলেন। আপনি না দেখতে পারেন কুচি কাটার হচ্ছে দিয়ে সার্চ দিয়ে এরকম কোনো পেজ থেকে আপনি দেখে শুনে কিনতে পারেন। তো দাম হয়তো আমার 2500 কি 2600 টাকা এরকম পড়ছিল। তো যাই হোক,
আমি এখন সবজিগুলা আর কি হচ্ছে গুছিয়ে রাখতেছি, আর পাশাপাশি রান্নাও করতেছি। আর খালা হচ্ছে সবজি কেটে দিছে, রসুন ছিলে দিছে, পেঁয়াজ কেটে দিছে। তো বেশি করে একটু রসুন ছিলে নিছি ব্লেন্ড করার জন্য। আমি মশলা ব্লেন্ড করা থাকতে থাকতে আরও এক্সট্রা ব্লেন্ড করে রাখি, কারণ মাঝে মাঝেই কাজের খালা হচ্ছে 7-8 দিনের জন্য ডুব দেয়। তখন কিন্তু আমাকে যেন আর বিপদে না পড়তে হয়, এই জন্য আমি এক্সট্রা করে একটু বেশি করে ব্লেন্ড করে রাখি থাকতে থাকতেই। যেমন আজকে কাজের খালার তেমন একটা কাজ ছিল না, তো সেই জন্য হচ্ছে বাথরুমের দরজাগুলো আর কি পরিষ্কার করে নিছি। যখন দেখি যে কাজ আমি একটু বেশি করি, কোনো দিন তো নিজেরও কাজ করতে বেশি ভালো লাগে, সেদিন খালাকে দিয়ে একটু বাড়তি কাজগুলো করে রাখি। আর এদিক থেকে আমার মাছের ঝোল হয়ে গেছে, সিমের তরকারি হয়ে গেছে। তো সেগুলো এখন সব গুছিয়ে টুছিয়ে নিব। আর হচ্ছে শাকটাও আমি ধুয়ে নিলাম। আর আজকের মাছের ঝোলটা একদম টেনে গেছে, আর একটু ঝোল থাকলে ভালো হতো। তো রান্না বান্না একদম শেষ করে ফেলছি। আর হচ্ছে শাকটা আমি আজকে আর ভাজি করিনি, একটু সিদ্ধ করে রেখে দিলাম ফ্রিজে। তো এখন বাসন-কোসন যেগুলো ছিল এগুলো তো সব পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিতে হবে। আমি রান্না শেষ করে মানে সঙ্গেই চেষ্টা করি একদম বাসন-কোসন যা থাকে সব ধুয়ে টুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর শাওয়ার নেওয়ার। কারণ হচ্ছে দুপুরে খাওয়ার পর আমার একদমই আর ভালো লাগে না, আর সময়ও থাকে না সত্যি কথা বলতে হাতে। সেই জন্য তো এই তো এখন সব মেজে ঘষে ধুয়ে নিচ্ছি। আচ্ছা, আমার যেই ভিডিওটাতে এই টেবিল রানারগুলো সম্পর্কে হচ্ছে আপনার বলা আছে ডিটেলসে, আমি সেই ভিডিওটা এই ভিডিওর আই বাটনে দিয়ে দিব। তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন আমি কোন পেজ থেকে কিনেছিলাম আর কত দিয়ে কিনেছিলাম। আমার সত্যিই একদমই মনে পড়তেছে না। তো কেউ কিছু জানতে চাইলে সেটা যদি না বলতে পারি তখনও কিন্তু একটু খারাপ লাগে। তো সেরকমটাই হচ্ছে। আর আমি হচ্ছে এই ভিডিওটাতে মানে অর্ধেক ভয়েস আগে দিছিলাম আর অর্ধেক ভয়েসটা রাত্রেবেলা দিচ্ছি। তো এখন হচ্ছে রাত্রি 12:30টার মতো বাজে, এই জন্য কিন্তু ভয়েসটা একটু চেঞ্জ পাবেন বাকি ভয়েসটা। তো যাই হোক, আমি সবসময় রান্নাবান্নার পর হাঁড়ি পাতিল ধোয়ার পর সিঙ্কটাও একদম ডিপ ক্লিন করে নিই। কারণ সারাদিন সকাল থেকে এত কাজ করা হয়েছে সিঙ্কে, এটা যদি ভালো মতো পরিষ্কার করে গরম পানি না দিই তাহলে কিন্তু হচ্ছে হাইজেনিক মুক্ত হয় না আর কি। তো যাই হোক, আমার একটু সময় স্বল্পতার কারণে হচ্ছে আমি কমেন্টের রিপ্লাই ঠিকঠাকভাবে দিতে পারতেছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে একটু ভালো লাগলে বা সময় ভালো পেলেই কিন্তু আমি সবার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। সবসময় সময় হয়ে ওঠে না। আর আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আর ইদানিং একটু বেশি অ্যাটাক হচ্ছে, যার কারণে মোবাইলে বেশি সময় দেওয়াটাও ঠিক না আমার, মানে মোবাইলটা ধরলেই আমার শুরু হয়ে যায় আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।